সেটা দেখো হচ্ছে আমরা এতদিন যত পরীক্ষা দিয়েছি সবগুলোতেই দেখা যেত হচ্ছে 4টা সেট কোশ্চেন, 4টা সেটের জন্য আলাদা আলাদা মানে সিনারিও থাকতো। বাট মাস্টার স্যার এবার যে প্যাটার্নটা মানে 19 ব্যাচে যে প্যাটার্নটা দিয়েছে সেটা হচ্ছে 2 পেজ জুড়েই হচ্ছে তোমার একটা সিনারিও আছে বা একটা কম্প্রিহেনশন, একটা উদ্দীপক 2 পেজ জুড়েই। এখানে কোনো কোশ্চেন নেই, জাস্ট হচ্ছে বিভিন্ন টেবিল আর বিভিন্ন ইনফরমেশন যেগুলো হচ্ছে আমাদের ম্যাথ করার জন্য লাগবে। এগুলো দেওয়ার পর তারপরে হচ্ছে ওইগুলোর উপর ভিত্তি করেই তোমাকে হচ্ছে 4টা সেট কোশ্চেনে অ্যান্সার করতে হবে। বুঝছো কোশ্চেন প্যাটার্নে কত চেঞ্জ আনছে? সো এখানে বুঝতেই পারছো যে একটা সেটের সাথে আরেকটা সেট কিন্তু রিলেটেড। বিশেষ করে 1 নাম্বার সেটে অ্যান্সার না করলে তুমি হচ্ছে 2 নাম্বার বা 3 নাম্বার সেটে অ্যান্সার করতে পারবে না। যে কোনো 1 নাম্বার সেটটা অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে, কম্পালসরি বলে দিলে অ্যান্সার করতে হবে, না বলে দিলে অ্যান্সার করতে হবে, কারণ তুমি 1 নাম্বার অ্যান্সার না করলে পরবর্তীতে করতে পারবে না, কারণ প্রত্যেকটা হচ্ছে লিঙ্ক। তো এখানে দেখো স্যার যেই হচ্ছে টপিকগুলো পড়াইছে তার মধ্যে হচ্ছে আমরা জানি যে 4 স্টেপ মডেল যেগুলো আছে, ট্রিপ জেনারেশন, ট্রিপ ডিস্ট্রিবিউশন, মোড চার্জ আর হচ্ছে ট্রিপ অ্যাসাইনমেন্ট। প্রত্যেকটা মডেলেরই হচ্ছে অনেক পরিমাণের ম্যাথ আছে, বিশেষ করে ট্রিপ ডিস্ট্রিবিউশন আর হচ্ছে ট্রিপ অ্যাসাইনমেন্ট। এই দুইটা টপিকের ম্যাথ হচ্ছে অনেক কঠিন বা জটিল। যেটা হচ্ছে আগে যেই প্যাটার্নে ম্যাথগুলো করাইতো টিচাররা, হাফিজ স্যার ছিল মনে হয় আগে, বা হচ্ছে অন্য যেই স্যারই ছিল সেই স্যার হচ্ছে অনেক ইজি ম্যাথ করাতো। বা আমরা হচ্ছে 3rd ইয়ারে যে ট্রান্সপোর্টেশন ছিল ওখানে যে পদ্ধতিতে ম্যাথ করতাম ওই পদ্ধতিতে ম্যাথ করাতো। কিন্তু স্যার এসে হচ্ছে সবকিছুই চেঞ্জ করে দিয়েছে প্যাটার্ন, যে কারণে স্যারের যে স্লাইড প্লাস হচ্ছে আনুষঙ্গিক যে সাপোর্টিং ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো থেকে দেখে আমাকে হচ্ছে কি করে ম্যাথগুলো করতে হবে সেই স্টেপ ওয়াইজ ম্যাথগুলো হচ্ছে করতে হয়েছে। সো ওগুলো হচ্ছে বুঝাবো। আর মোড চয়েসটা আগেও যেভাবে করা লাগতো এখনো সেভাবে করা লাগে, এটাতে কোনো সমস্যা নাই। আর ট্রানজিট শিডিউলিং এর জন্য হচ্ছে স্লাইডে হচ্ছে তোমার এক টাইপের ম্যাথ আছে, সে এক টাইপের ম্যাথই হচ্ছে তোমার 19 ব্যাচে দিয়েছে। বাট হচ্ছে ক্লাসে এক্সট্রা কিছু জিনিস পড়াইছে, সেটার হচ্ছে মানে ক্লাসে ওইটার উপর ভিত্তি করে কোনো ম্যাথ করেনি, বাট কয়েকটা সূত্র লিখে দিয়েছিল, সেটার উপর ভিত্তি করে আবার দেখবা যে স্যার হচ্ছে পুরো বইয়ের এক্সারসাইজ তুলে দিয়েছে ট্রানজিট শিডিউলিং এর। বাট হচ্ছে এতগুলা ক্লাসে পড়াইছে কিনা বা ওই রিলেটেড জিনিসপাতি ক্লাসে পড়াইছে কিনা এটা আমি এখনো শিওর না, যে কারণে ওগুলো এখনো সলভ করিনি। আমার মনে হয় 19 ব্যাচে যেই টাইপের আসছে বা স্যারের স্লাইডে যেই টাইপের দিয়েছে ওটাই হচ্ছে এবার দিতে পারি। ওকে, এখন হচ্ছে আমরা হচ্ছে টাইপ ওয়াইজ যাবো। টাইপ ওয়াইজ যাওয়ার পর তারপর হচ্ছে 19 ব্যাচের কোশ্চেনটা দেবো, যেটা টাইপ ওয়াইজ যাওয়ার মধ্যে হচ্ছে আমি 19 ব্যাচের কোশ্চেনগুলো হচ্ছে ইনক্লুড করে দিয়েছি, যাতে হচ্ছে একবারে বুঝে যেতে পারো যে 19 ব্যাচের কোশ্চেনগুলো মানে কোন কোন টাইপ থেকে দিয়েছে। এখন ফার্স্টে হচ্ছে ট্রিপ জেনারেশন। ট্রিপ জেনারেশনের স্লাইডটা যখন দেখবা যে স্লাইডে কোনো ম্যাথই নাই, শুধু রিগ্রেশন অ্যানালাইসিস নিয়ে কথাবার্তা বলা আছে, কিভাবে মানে কোন মানে প্যারামিটারের সাইন সম্পর্কে বলা আছে, যেটা সিটিতেও দিয়েছিল। বাট রিগ্রেশন মানে ইকুয়েশন ফর্ম করতে হবে বা কতগুলো ট্রিপ জেনারেট হলো এটা বের করতে হবে, রিলেটেড কিন্তু কোনো ম্যাথই নেই। যে কারণে আমি টার্ম ফাইনাল থেকে কয়েকটা ম্যাথ নিয়ে আসছি। দেখো ফার্স্ট হচ্ছে 21-22 মানে হচ্ছে 18 ব্যাচ। 18 ব্যাচে তোমাকে হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনে এ হচ্ছে তোমার আননোন। যেখানে এ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে, সেটা হচ্ছে এ হচ্ছে তোমার এরিয়া, বিভিন্ন শপের হচ্ছে এরিয়া ইন হচ্ছে 1000 স্কোয়ার ফিটে। তার মানে এখানে তোমার যে এরিয়াগুলো দেওয়া আছে এগুলোকে 1000 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা তোমার এখানে বসাতে হবে। কিন্তু আমি এটা বুঝতে পারিনি ফার্স্টে, কোশ্চেনটা ভালো করে না পড়ার কারণে। মাস্টার স্যারের হচ্ছে অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে যদি কোশ্চেন ভালো করে না পড়ো, কারণ তোমার উদ্দীপকই থাকবে হচ্ছে 2 পেজ। এটা হচ্ছে ফার্স্ট যখন একবার পড়বা তখন মনে হবে যে অনেক কঠিন, কিন্তু যখন 2-3 বার পড়বা তখন আস্তে করে বুঝতে পারবা যে আসলে এই জিনিসটা করতে বলেছে, এত সহজ ছিল, ফার্স্টে বুঝতেই পারিনি এখন। তো এখানে দেখো, এখানে আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে 4600 বা 46,000 বা 20,000 এটা সরাসরি বসাই দিয়েছি, তার জন্য ট্রিপ দেখো কত বেশি চলে আসছে, কিন্তু ট্রিপ এত বেশি পসিবল না। তার মানে এখানে তোমাকে 4.6 বসাতে হবে, আর এখানে হচ্ছে তোমার 46 বসাতে হবে, আর এখানে হচ্ছে 20 বসাতে হবে। তো এটা ক্যালকুলেশন করে যেটা দেখবা সেটাই হচ্ছে তোমার ট্রিপ আসবে, দিয়ে সবগুলো এক করে যোগ করে দিবা, তাহলে টোটাল নাম্বার অফ ট্রিপস জেনারেট এটা বের হয়ে যাবে। তারপর আরেকটা ছোট ম্যাট আসছিল, এটাও মনে হয় 18 ব্যাচে মনে আসছিল। সেটা হচ্ছে দেখো এখানে এখানে 2 ধরনের ইয়ে দেওয়া আছে, একটা হচ্ছে হাউস হোল্ড উইথ কার আর একটা হাউস হোল্ড উইথাউট কার। এখন কার থাকলে কতগুলো ট্রিপ জেনারেট হবে আর কার না থাকলে কতগুলো ট্রিপ জেনারেট হবে, এটার জন্যই হচ্ছে তোমার রেট দেওয়া আছে। যদি কার থাকে তাহলে হচ্ছে 5 দেওয়া আছে, যদি কার না থাকে তাহলে 2.5 দেওয়া আছে। সো কারের সাথে 5 গুণ করলাম আর কার না থাকার সাথে 2.5 গুণ করলাম, তো আমার যেটা আসলো সেটা হচ্ছে 2063 পার ডে। এখন আবার আরেকটা কোশ্চেন বলেছে, অ্যাজিউমিং দ্যাট ইন ফিউচার, মানে ভবিষ্যতে তুমি অ্যাজিউম করবা যে অল হাউস হোল্ডস উইল হ্যাভ এ কার, মানে যে 275 জনের কার্ড ছিল না, এখন তুমি অ্যাজিউম করবো যে ওই 275 জনের কার্ড আছে। তার মানে এখন টোটাল কার সংখ্যা কত হয়ে গেল, 275 প্লাস 275, আর ফ্যাক্টর কত দিয়ে গুণ করবা 5, কারণ আমরা জানি রেট যেটা মানে উইথ কারের সেটা হচ্ছে 5, তো এটা 5 দিয়ে গুণ করলাম, এত পার ডে। তো এখন ফিউচার ট্রিপস বাই কারেন্ট ট্রিপস যদি করো তাহলে তোমার গ্রোথ ফ্যাক্টর যেটা সেটা বের হয়ে গেল, কারণ তোমাকে এখানে গ্রোথ ফ্যাক্টরই বের করতে বলেছে। দেখো
বুঝতে পারছো ম্যাথগুলা? হ্যালো, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তারপরে তারপরে এটা দেখো, এটা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আগে অনেক আসতো। আর হচ্ছে আমার এখানে মানে এমন নাই যে হচ্ছে একই টাইপের ম্যাথ অনেকবার করে রিপিট আছে, এরকম না। মনে করো যে এটা হচ্ছে এই টাইপের ম্যাথ, মনে করো 17-18তে আসছে, মানে এরকম না 17-18তে আসছে তারপরে কখন আসছে, দেখবা যে এরকম ম্যাথ অনেকবার আসছে। বাট আমি জাস্ট একটা ম্যাথ এখানে ইনক্লুড করেছি, কারণ এখানে প্রত্যেকটা ম্যাথে আমি নিজে হাতে সলভ করতেছি, একই টাইপের ম্যাথ তো আমি রিপিটেডলি তো সলভ করার টাইম নেই। তো একটা ম্যাথ সলভ করলে আশা করা যায় যে অন্যগুলো করা যায়। তো হচ্ছে এখানে দেখো কি বলা আছে, এখানে হাউস হোল্ড সাইজ আর হচ্ছে অটো ওনারশিপ এটা দেওয়া আছে, মানে কতগুলো হাউস হোল্ড এবং টোটাল ট্রিপস দেওয়া আছে প্রথম টেবিলে। আর পরবর্তী টেবিলে দেওয়া আছে যে উপরে যেই হাউস হোল্ড সাইজগুলো ছিল 1 2 3 প্লাস, সেগুলো হচ্ছে অটো ওনারশিপ, মানে কাদের কাদের মানে কতগুলো করে গাড়ি আছে এগুলো সব দেওয়া আছে। এখন তোমাকে এখানে বলেছে ফোরকাস্টেড নাম্বার অফ হাউস হোল্ড ইন দ্য সেম স্টাডি জোন বাই অটো ওনারশিপ এন্ড সাইজ ক্যান বি অলসো, আচ্ছা সরি, এস্টিমেট করতে বলেছে টোটাল ট্রিপ জেনারেশন, মানে ট্রিপ জেনারেশন কত এটা বের করতে বলেছে। এখন দেখো এখানে হাউস হোল্ড নাম্বারও টোটাল দেওয়া আছে, ট্রিপ নাম্বারও টোটাল দেওয়া আছে, বাট প্রত্যেকটা হাউস হোল্ড কতগুলো করে ট্রিপ জেনারেট করে এটা তো আমরা জানি না। এটা বের করার জন্য আমরা আলাদা একটা টেবিল বানালাম, সেটা হচ্ছে ট্রিপস পার হাউস হোল্ড, মানে প্রত্যেকটা হাউস হোল্ড কতগুলো করে ট্রিপ জেনারেট করে। তো টোটাল ট্রিপকে আমরা হাউস হোল্ড নাম্বার দিয়ে ভাগ করব, তারপর যেটা আসবে সেগুলো হচ্ছে বসায় বসায় এরকম একটা টেবিল বানাবো। তারপরে এই যে আমরা টেবিলটা জেনারেট করলাম সেটার সাথে এই যে সেকেন্ড যে টেবিলটা ছিল, এই টেবিলে প্রত্যেকটা সেল হচ্ছে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলেই হচ্ছে আমাদের ট্রিপ জেনারেশন টেবিলটা তৈরি হয়ে যাবে। তো এখন প্রত্যেকটা সেল যদি যোগ করে দাও তাহলে হচ্ছে টোটাল ট্রিপ জেনারেট কত সেটা বের হয়ে গেল। তো এটা ইজি ম্যাথ। এটা আমরা হচ্ছে 3-2তেও মনে হয় করছিলাম, যে ট্রান্সলেটিং কোর্সটা ছিল সেটাতেও হাতির স্যার করাইছিল। তো এটা হচ্ছে আগে আসতে কিন্তু এখন আসে। তারপরে দেখো রিগ্রেশন অ্যানালাইসিস একটা ম্যাথ, মানে তোমাকে ইকুয়েশন ফর্ম করতে হবে। রিগ্রেশন অ্যানালাইসিস আমরা জানি যে একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, একটা অথবা মাল্টিপল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সেটার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট, সরি মানে একটা মানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, সেখান থেকে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বের করা লাগে। y equals to a plus bx রিগ্রেশন অ্যানালাইসিসের ফর্মুলা। তো এখান থেকে আমাদের এ আর বি এই দুইটা বের করতে হয়। যদি আমরা এক্সেল এ করি তাহলে তো ইজিলি বের হয়ে যায়, বাট যদি হাতে ক্যালকুলেশন করতে হয়, যেমন এখানে ক্যালকুলেট করতে বলেছে, সেক্ষেত্রে এ আর বি এর হচ্ছে আলাদা ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আবার মুখস্থ করা লাগে। কিন্তু তুমি যদি ক্যালকুলেটরে করো, ক্যালকুলেটরে দেখবো রিগ্রেশন অ্যানালাইসিসের একটা অপশন আছে, সেখান থেকে কিন্তু তুমি হচ্ছে সহজেই আর বি এর ভ্যালু বের করে নিয়ে আসতে পারো। কিন্তু সেটা বোঝার আগে আমাদের দেখতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো আর হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো। দেখো এখানে হাউস হোল্ড সাইজ যেটা কি এক্স দ্বারা ডিনোট করছে, সেটা 1 2 3 4, সেটার জন্য ট্রিপস পার ডে হচ্ছে ওয়াই দেওয়া আছে। এখন হাউস হোল্ড সাইজ যখন 1 হবে তখন পার ডে ট্রিপ হচ্ছে তোমার একটা হতে পারে, তিনটা হতে পারে, আবার তিনটা হতে পারে, মানে এখানে তিনটা, একটা এক্স এর জন্য তিনটা করে ওয়াই দেওয়া আছে। তো 2 এর জন্য 3টা ওয়াই দেওয়া আছে, 3 এর জন্য 3টা ওয়াই দেওয়া আছে, 4 এর জন্য 3টা ওয়াই দেওয়া আছে। একটা এক্স এর কারেসপন্ডিং ওয়াই যদি দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা সহজেই বের করে ফেলতে পারতাম, মানে ক্যালকুলেটর ইজিলি বসায় সলভ করা যেত। তাহলে এটা এখন কি করে করব? এটা সহজে সলভ করার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে এক্স যেহেতু মানে ওয়াই যেহেতু 3বার আছে, কিন্তু এক্স হচ্ছে সেম, সেই এক্সকে আমি 3বার লিখেছি, তো 3টা কারেসপন্ডিং ওয়াইটাও লিখেছি। তো প্রত্যেকটা এক্সকে হচ্ছে এরকম আমি 3বার করে লিখলাম, আর ওয়াইটাকে নিচে নিচে লিখে গেলাম। দিয়ে এটা হচ্ছে ক্যালকুলেটরে বসাবা, ক্যালকুলেটরে বসে হচ্ছে সলভ করে ফেলবা। ক্যালকুলেটরে কি করে রিগ্রেশন অ্যানালাইসিস করতে হয় এটা ইউটিউবে ভিডিও দেখতে পারো, একদম ইজি। তাহলে তোমার এ আর হচ্ছে বি এর মান বের হয়ে যাবে, এ আর বি এর মান বের হয়ে গেলে তুমি ইকুয়েশনটা পেয়ে গেলা। ইকুয়েশন পেয়ে যাওয়া মানে তোমাকে এরপরে যা কিছু বের করতে বলতে না কেন সহজ। কম্পিউটার চিপ রেট ইফ দ্য অ্যাভারেজ হাউস হোল্ড সাইজ হচ্ছে 3.25। এখন হাউস হোল্ড সাইজ হচ্ছে 3.25 এটা বলা আছে, তার মানে কি তোমার এক্স এর ভ্যালুটা হচ্ছে বলা আছে, তার মানে ওয়াই এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তো তুমি যে ইকুয়েশনটা ফর্ম করলো, ইকুয়েশন এক্স এর ভ্যালু বসা দিবা, তাহলে তোমার ওয়াই এর ভ্যালুটা বের হয়ে যাবে। আর ট্রিপ তো অবশ্যই তোমাকে আপার রাউন্ডিং এ পূর্ণ সংখ্যায় বসাতে হবে। তো আমি এখান থেকে ট্রিপ রেটটা পেয়ে গেলাম। তো রিগ্রেশন অ্যানালাইসিস যদি দেয় তাহলে এই টাইপের ম্যাথ দিবে, তোমাকে ইকুয়েশন ফর্ম করতে হবে, তারপর ওখান থেকে হয়তো বা তোমাকে একটা ডিসিশন নিতে হবে বা কিছু একটা বের করতে হবে। এবার আমরা দেখি মাসুদ স্যারের কোশ্চেন কিরকম দিয়েছিল এখান থেকে ইংলিশ ব্যাচে। সেটা হচ্ছে দেখো, দেখো এখানে যে ঝামেলাটা করেছে আমি বললাম যে মাল্টিপল হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। দেখুন এখানে হচ্ছে এক্স কতগুলো, দেখো 4টা এক্স, কিন্তু ওয়াই হচ্ছে তোমাকে একটাই, প্রোডাকশন ব্যাট্রাকশন, এটা হচ্ছে তোমার ওয়াই। এটা তোমাকে একটাই বের করতে হবে, বাট এটা ডিপেন্ড করছে কিন্তু মাল্টিপল ভেরিয়েবলের উপর। যেমন ফার্স্টে যেটা বলেছে প্রোডাকশন, প্রোডাকশন তোমার ডিপেন্ড করছে কারের উপরে, মানে x1 আর হচ্ছে x2 মানে হাউস হোল্ডসের উপরে ডিপেন্ড করছে। আর অ্যাট্রাকশন তোমার ডিপেন্ড করছে এমপ্লয়মেন্ট আর হচ্ছে কমার্শিয়াল, x3 হচ্ছে x4 এর উপর। তো ইকুয়েশনগুলো এখানে দেওয়াই আছে, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজিং দ্য ট্রিপ জেনারেশন মডেল টু এস্টিমেট দ্য প্রজেক্টেড ট্রিপ প্রোডাকশন এন্ড অ্যাট্রাকশন ফর ইচ জোন ফর দ্য হরাইজন ইয়ার 2040। তো এখানে প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা, যেহেতু x1 x2 এর ভ্যালু, প্রত্যেকটা x1 x2 আলাদাভাবে বসায় বসায় প্রত্যেকটা জোনের জন্য তুমি প্রোডাকশন পাবা আলাদাভাবে,
প্রত্যেকটা জনের জন্য আলাদাভাবে একটা অপশন পাবো। এটাই তোমাকে হচ্ছে এখানে বের করতে বলেছি, মাত্র 8 মার্কের কোশ্চেন 4 সো আমি সেটাই করেছি। ওই ইকুয়েশনে জাস্ট x1 x2 প্রোডাকশন x1 x2 এর উপর ভ্যারি করে এগুলো ভ্যারি করে হচ্ছে 3টা আলাদা প্রোডাকশন পেয়েছি 3টা জনের জন্য, আবার 3টা জনের জন্য আলাদা হচ্ছে 3টা অপশন পেয়েছি। সেটাই। সো আমাদের ফার্স্ট টাইপের ম্যাথ গেল ট্রিপ প্রোডাকশন। এখন হচ্ছে সেকেন্ড টাইপে দেখবো ট্রিপ ডিস্ট্রিবিউশন। ট্রিপ ডিস্ট্রিবিউশন অনেকগুলো মডেল আছে। তুমি যদি স্লাইডটা পড়াও দেখবা যে গ্রোথ ফ্যাক্টর মডেল আছে, তারপরে হচ্ছে সিনথেটিক মডেল, তারপরে এনট্রপি ম্যাক্সিমাইজেশন, ফ্রাটার মডেল, এরকম অনেকগুলো মডেল আছে। প্রত্যেকটা মডেলই হচ্ছে এখানে ম্যাথ ইনক্লুড করা আছে। সো ক্লাসে হচ্ছে কোন মডেল করতে হবে কোন মডেল করতে হবে না এটা আমি ভালো করে শুনিনি বা জানি না, তার জন্য সব মডেলই হচ্ছে প্র্যাকটিস করে যাওয়া ভালো। তো ইউনিফর্ম গ্রোথ ফ্যাক্টর মডেলে দেখো আমরা ফার্স্ট ম্যাথে মনে আছে যে গ্রোথ ফ্যাক্টর বের করেছিলাম, মানে ফিউচার ডিভাইডেড বাই বেজ ইয়ার বা এখন বর্তমানে বা কারেন্ট সিচুয়েশনে কতগুলো ট্রিপ সেটাকে যদি ভাগ করে তাহলে গ্রোথ ফ্যাক্টর পেয়ে যায়। তো এখানে ঠিক উল্টা কাজটাই করতে হবে ট্রিপ ডিস্ট্রিবিউশনে। মনে করো তোমার এই যে বেজ ইয়ার মানে কারেন্ট সিচুয়েশনে তোমার ওডি ম্যাট্রিক্স হচ্ছে দেওয়া আছে, মানে জোন 1 থেকে 2 পর্যন্ত কতগুলো ট্রিপ জেনারেট হচ্ছে, 1 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 1, 2 থেকে 2 ওডি ম্যাট্রিক্স এর টোটাল অ্যাট্রাকশন, টোটাল ডেস্টিনেশন, হ্যাঁ টোটাল প্রোডাকশন আর হচ্ছে টোটাল অ্যাট্রাকশন সব হচ্ছে দেওয়া আছে এখানে। আর তোমাকে টার্গেট ইয়ারে হচ্ছে ওডি ম্যাট্রিক্সটা বানাতে, পুরো ওডি ম্যাট্রিক্স দেওয়া আছে, ওখান থেকে ওডি ম্যাট্রিক্স হচ্ছে তোমাকে জেনারেট করতে হবে। গ্রোথ ফ্যাক্টর মডেলে তোমাকে যেটা করতে হয় তোমাকে একটা ফ্যাক্টর বলে দিবে, যেমন এখানে বলে দিয়েছে 25%। তার মানে কি প্রত্যেকটা সেল মানে প্রত্যেকটা জোনের চিপ জেনারেশনের সাথে আমাকে 1.25 হচ্ছে গুণ করতে হবে, গুণ করে হচ্ছে আমাদের এই টেবিলটা কমপ্লিট হবে। আমি যেটা করেছি তারপর প্রত্যেকটার সাথে 1.25 গুণ করেছি, গুণ করে সামেশন করেছি। তো এটাই। তারপরে আরেকটা এখানে যেটা ছিল সেটা হচ্ছে জাস্ট গ্রোথ ফ্যাক্টর, একটা কমন গ্রোথ ফ্যাক্টর বলা ছিল যেটা সবগুলো সেলের সাথে মাল্টিপ্লাই করেছে, মানে অরিজিনের জন্য আলাদাভাবে একটা গ্রোথ ফ্যাক্টর বা ডেস্টিনেশনের জন্য আলাদাভাবে আরেকটা গ্রোথ ফ্যাক্টর এরকম ছিল না, ইউনিফর্ম ছিল। বাট এখন দেখো সিঙ্গলি কনস্ট্রেইন হচ্ছে তোমার একটা ফিক্স থাকবে বাট আরেকটা চেঞ্জ হতে থাকবে এরকম। যেমন এখানে দেখো অরিজিন কনস্ট্রেইন, মানে দেখো এখন অরিজিনটাকে আমরা হচ্ছে চেঞ্জ করব, মানে বেজ ইয়ারে যা অরিজিন ছিল এই যে টোটাল, এটাকে দেখো টার্গেট ইয়ারে গিয়ে চেঞ্জ হয়ে গেছে। এখন কিভাবে চেঞ্জ হয়েছে এটা বের করার জন্য আমরা কি করেছি, টার্গেট ইয়ারে যে অরিজিনটা আছে সেটা দিয়ে আমরা হচ্ছে বেজ ইয়ারের অরিজিনটাকে ভাগ করবো, তাহলে একটা ফ্যাক্টর পেয়ে গেলাম 1.5। আবার তারপরের রোতে আমরা মানে 40/24 মানে টার্গেট ডিভাইডেড বাই বেস করলাম, এটার জন্য 1.6 পেলাম। তো এখান থেকে বোঝা যাচ্ছে ফ্যাক্টরগুলো ইউনিফর্ম না। তাহলে আমরা এটা কিভাবে ডিস্ট্রিবিউট করবো, যেহেতু সবসময় মনে রাখবো অরিজিন ডিস্ট্রিবিউটেড হয় হচ্ছে তোমার রো ওয়াইজ আর হচ্ছে ডেস্টিনেশন ডিস্ট্রিবিউটেড হয় কলাম ওয়াইজ। তো এখানে যেহেতু অরিজিন দুইটা রয়ে দুইটা ডিফারেন্ট হচ্ছে তোমার ফ্যাক্টর আসছে, তো তোমাকে এখন টার্গেট ইয়ারের ওডি ম্যাট্রিক্স বের করার জন্য রো 1 কে তোমার রো 1 এর ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, রো 2 কে তোমার হচ্ছে রো 2 এর ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এখানে সেটাই করেছি, রো 1 কে হচ্ছে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করেছি আর রো 2 কে হচ্ছে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করেছি, যে সামেশন করেছি। তো সিঙ্গলি কনস্ট্যান্ট আর কি হতে পারে, ডেস্টিনেশন কনস্ট্যান্ট হতে পারে। ডেস্টিনেশন কনস্ট্যান্ট আমি সেটাই তো বললাম যে ডেস্টিনেশন তোমার কলাম ওয়াইজ চেঞ্জ হবে। তো এখানে 30-36 ছিল আগে, পরবর্তী মানে আগে 20-20 ছিল, পরে 30-36 হয়ে গেছে। সো 30 কে 20 দিয়ে ভাগ করলাম, দিয়ে 1.5 হলো, 1.8 হলো। তো কলাম অনুযায়ী আমি হচ্ছে এখন মাল্টিপ্লাই করে দিয়ে টার্গেট ইয়ারের হচ্ছে ওডি ম্যাট্রিক্স পেয়ে যাবো। তো হচ্ছে আমাদের সবচেয়ে সহজ দুইটা মানে সবচেয়ে সহজ মডেল যেটা গ্রোথ ফ্যাক্টর মডেলটা চলে গেল। এখন হচ্ছে আমরা সিনথেটিক অ্যাপ্রোচ গ্র্যাভিটি মডেল যেটা দেখবো, সেটা হচ্ছে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষা আগে মার্চ 19 ব্যাচেও আসছে এবং এটা আগেও পড়ানো হতো বাট একটু অন্য পদ্ধতিতে পড়ানো হতো। একটা ফর্মুলা মুখস্থ করলে ম্যাথ করা যেত, বাট এখন কিন্তু এরকম হবে না। এখানে দেখো তোমার কি বলা আছে, এটা কিন্তু একদম স্লাইডের প্রবলেম, কিন্তু এটা সলভ করে অনেক স্লাইডে। টার্গেট ইয়ারে তোমার হচ্ছে ওয়াই আর হচ্ছে ডিজে দেওয়া আছে, জোন 1 আর হচ্ছে জোন 2 এর জন্য, কিন্তু এটা কিন্তু ওডি ম্যাট্রিক্স না, এটা হচ্ছে তোমার টোটাল অরিজিন ফর জোন 1, টোটাল অরিজিন ফর জোন 2, টোটাল অরিজিন ফর ডেস্টিনেশন 1 এন্ড হচ্ছে টোটাল ডেস্টিনেশন ফর জোন 1, টোটাল ডেস্টিনেশন ফর জোন 2 হবে। টোটাল নাম্বারটা হচ্ছে দেওয়া আছে তোমার, কিন্তু তোমাকে ট্রিপ ডিস্ট্রিবিউশন যখন করতে বলবে তোমাকে কিন্তু ওডি ম্যাট্রিক্স ফর্ম করতে হবে এখন লাস্ট। সো এখানে টোটাল অরিজিন টোটাল ডেস্টিনেশন এই দুইটা দেখছি ইকুয়াল আছে, এটা কিন্তু ফার্স্ট ক্রাইটেরিয়া যে আমাকে কোশ্চেন যেটা দেওয়া থাকবে সেখানে অবশ্যই অরিজিন আর ডেস্টিনেশনের যে টোটাল ভ্যালুটা বা টোটাল ট্রিপ যেটা এটা অবশ্যই সেম হতে হবে। তারপরে এটা কারেসপন্ডিং একটা ইম্পিডেন্স ফাংশন দেওয়া থাকে। ইম্পিডেন্স মানে হচ্ছে তোমার এই ট্রিপগুলো জেনারেট হতে কোন ফ্যাক্টরগুলো বাধা দেয় সেটা হচ্ছে তোমার ইম্পিডেন্স ফ্যাক্টর, এবং সেই ইম্পিডেন্স ফ্যাক্টর একটা ফাংশন দ্বারা ডিনোট করা হয়, সেই ফাংশনটাকে হচ্ছে তোমার ইম্পিডেন্স ফাংশন বলে।
যেমন এখানে ট্রাভেল টাইমের হচ্ছে তোমার ওডি ম্যাট্রিক্স দেওয়া আছে, মানে জোন 1 থেকে জোন 1 যেতে তোমার হচ্ছে 5 মিনিট টাইম লাগে, জোন 1 থেকে 2 যেতে 20 মিনিট টাইম লাগে, এরকম হচ্ছে তোমার ট্রাভেল টাইমের হচ্ছে ওডি ম্যাট্রিক্স দেওয়া আছে। বা তোমার ইম্পিডেন্স ফাংশন সেটা হচ্ছে ট্রাভেল টাইমের সাথে কিভাবে রিলেটেড 1/বাই ট্রাভেল টাইম স্কয়ার, মানে তোমার ট্রিপ যেটা জেনারেট হবে সেটা হচ্ছে ট্রাভেল টাইমের স্কয়ারে ব্যস্তানুপাতিক অনুসারে হচ্ছে ট্রিপগুলো জেনারেট হবে। তো বুঝতে পারছি কোন একটা মোডে বা কোন একটা পাথে বা কোন একটা জোনে যেতে যেতে আমাদের বেশি টাইম লাগে, তো ওই জন্য হচ্ছে ট্রিপটা কম জেনারেট হবে। তো আমরা বুঝতেই পারছি ট্রাভেল টাইমের সাথে আমাদের ট্রিপটা হচ্ছে ব্যস্তানুপাতিক, কিন্তু কিরকম ব্যস্তানুপাতিক? স্কয়ারে ব্যস্তানুপাতিক। সো এখন এফসিআই যে মানে এফ হচ্ছে ফাংশনের যে টেবিলটা সেটা তো হচ্ছে দেওয়া নেই, জাস্ট ফাংশনটা দেওয়া আছে আর বডি ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এখন ফাংশনের যে টেবিলটা সেটা আমাদের জেনারেট করতে হবে। তো যেহেতু 1/t², যেগুলো হচ্ছে তোমার টি এর ভ্যালু, ফাংশনটা কিভাবে মানে ফাংশনের টেবিলটা কিভাবে জেনারেট করবো? 1/5 স্কয়ার করে 0.04 আসলে 1/10², এরকম করে 0.04, 0.01, 0.0025 আর 0.004 আরেকটা ওডি ম্যাট্রিক্স আমরা ফর্ম করলাম, কিন্তু এটাকে কি ম্যাট্রিক্স বলি? ইম্পিডেন্স ফাংশন হচ্ছে ওডি ম্যাট্রিক্স, এটা ফর্ম করে ফেললাম। তো এই ধরনের ম্যাট্রিক্স হচ্ছে ফার্স্টেই হচ্ছে তোমার ইম্পিডেন্স ফাংশনের ওডি ম্যাট্রিক্সটা হচ্ছে ফর্ম করে ফেলতে হবে, তারপর বাকি কাজটা করতে হবে। এখন এই জাতীয় ম্যাথে দেখা যায় যে এগুলো হচ্ছে বোথ কনস্ট্রেন্ট, মানে তুমি চাইলে অরিজিনকে কনস্ট্রেন্ট হতে পারো, তুমি চাইলে ডেস্টিনেশনকে হচ্ছে কনস্ট্রেন্ট হতে পারো। তো সাত যে ম্যাথগুলো করছে সেখানে অরিজিনকে হচ্ছে তোমার কনস্ট্রেন্ট ধরে নিয়েছে। তো অরিজিনকে কনস্ট্যান্ট ধরে নিলে ফার্দার ক্যালকুলেশনগুলো সহজ হয়, বা স্যার যেভাবে ক্যালকুলেশন করেছে এইভাবে ক্যালকুলেশনে দেখা যায় যে অরিজিনকে কনস্ট্যান্ট ধরে তুমি হচ্ছে এই পদ্ধতিটি আঘাত পাবে। এখন সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ইটারেশনের মাধ্যমে তোমার কতগুলো করে ট্রিপ জয়েন্ট হচ্ছে সেটা দেখাতে হবে। মেইনলি স্যার যেটা বলে সেটা হচ্ছে তোমার মিনিমাম 2টা ইটারেশন করতে হবে পরীক্ষায়, যদি কোনো কন্ডিশন বলা না থাকে বা কোনো লিমিটেশন বলা না থাকে। আর যদি কোনো লিমিটেশন বলা থাকে তাহলে লিমিট পর্যন্ত পৌঁছানোর পর তোমার ইটারেশন বন্ধ করে দিতে হবে। কিন্তু পরীক্ষায় কখনোই থাকবে না যে 2টার বেশি ইটারেশন করতে হচ্ছে এরকম। তো হচ্ছে ফার্স্ট ইটারেশন আমরা কে এর ভ্যালু 1 ধরে নিলাম। এখন এটা এখান থেকে বুঝবা না, এই জন্য আমি একটু স্লাইডে মানে স্যার এই ম্যাথের সলিউশন যেখানে দিচ্ছে ওখানে একটু চলে যাচ্ছি, সে একটু থিওরি বোঝা লাগবে তাহলে এটা বোঝা যাবে। আচ্ছা দেখো, গ্র্যাভিটি মডেলের হচ্ছে টিআইজে মানে হচ্ছে জোন আই থেকে জোন জেতে কতগুলো ট্রিপ জেনারেট হচ্ছে, এটাকে টিআইজে ডিনোট করা হচ্ছে। এটার ফর্মুলাটা হচ্ছে আলফা ওয়াই ডিজে হচ্ছে এফআইজে মানে তো বুঝতেই পারছো, এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম ইম্পিডেন্স ফাংশন, আর ওয়াই মানে হচ্ছে তোমার অরিজিন ডেস্টিনেশন, আর আলফা একটা ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর ফিট বের করার আবার ফর্মুলা আবার এখানে দেওয়া আছে। যদি তুমি অরিজিন কনস্ট্রেন্ট ধরে নাও তাহলে সেই ফ্যাক্টর বের করার ফর্মুলা হচ্ছে 1/, আর নিচে তোমার ডিজে ইন্টু এফআই, এটা হচ্ছে সামেশন, মানে প্রত্যেকটা জনের ডেস্টিনেশনকে তোমার ওই প্রত্যেকটা জনের কারেসপন্ডিং ইম্পিডেন্স ফাংশনের যে ভ্যালুটা সেই ভ্যালুটা নিয়ে হচ্ছে তোমাকে সামেশন করতে হবে, তারপরে 1/, করে দিতে হবে, তাহলে তোমার আলফার ভ্যালুটা বের হয়ে যাবে। তো আলফার ভ্যালুটা যদি এখন তুমি হচ্ছে এই ইকুয়েশনে বসায় দাও তাহলে তোমার টিআই এর ভ্যালুটা কত আসছে, মানে কি আসছে বলো? ওয়াই যে ডিজে এফআই যে থাকবে আর নিচে জাস্ট আলফা দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। সো ডেস্টিনেশন কনস্ট্যান্ট থাকলে তোমার ডেস্টিনেশনটা গায়েব হয়ে যাবে, শুধু অরিজিনটা থাকবে, তো ওটা ডিভাইড হবে। ওকে, এটা হচ্ছে তোমার ফর্মুলা। এখন স্টেপগুলো একটু বলি, কারণ স্টেপগুলো মনে রাখতে হবে। ফার্স্টে হচ্ছে তোমার এই যে সামেশন অফ ডিআই আর হচ্ছে এফআই, এটা তো বের করতে হবে, যেটা নিচে ভাগ করবো আমরা প্রত্যেকটার সাথে, সেটা আগে বের করে নেওয়ার জন্য তোমাকে এই ডি এর যে আলাদা একটা ম্যাট্রিক্স আছে ডেস্টিনেশনের, এখানে বলা ছিল কত বলো? 100, 500 এটা বলা ছিল না, 100 and 500। সো ওটাকে আমি লিখে নিলাম ফার্স্ট ইটারেশনের জন্য। ডি আমাকে কোশ্চেনে যা বলা থাকবে সেটাই লিখে নেবো, কোনো চেঞ্জ হবে না। তো এখন হচ্ছে সামেশন অফ ডি এফআই, এটার ভ্যালুটা বের করবো। এটা হচ্ছে তোমার অরিজিন ওয়াইজ হচ্ছে ডিফার করবে। সো ফার্স্ট অরিজিনের জন্য সামেশনটা বের করলাম DI_F11 আর D2F12, মানে 1 নম্বর অরিজিন, বাট ডেস্টিনেশন হচ্ছে 1 হতে পারে, 1, 2, 3, মানে 3টা জন থাকবে 3 হতো, এরকম যতগুলো থাকবে। অরিজিন হচ্ছে তোমার এখানে কনস্ট্যান্ট থাকছে, কিন্তু ডেস্টিনেশন হচ্ছে চেঞ্জ হচ্ছে। সো সবগুলো সামেশন করবা। এখন এখানে F11 কত? এই যে তুমি এখানে একটা ম্যাট্রিক্স ফর্ম করে দিলা না, ম্যাট্রিক্সে দেখবা যে F11 এর ভ্যালু কত, ওটা দিয়ে হচ্ছে তোমার এই যে D1 এটা ভ্যালুকে গুণ করবা, প্লাস করবা D2 এর যে ভ্যালু সেটার সাথে
1 2 এর ভ্যালুটা। তো এভাবে করে তুমি হচ্ছে অরিজিন 1 এর জন্য DJFI যে এটা সামেশন পেয়ে যাবা, একই রকম ভাবে অরিজিন 2 এর জন্য এভাবে সামেশন বের করতে হবে, যেটা এখানে সলভ করে দেওয়াই আছে। সো তুমি দেখলেই বুঝতে পারবে এটা কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে। তো আমরা হচ্ছে নিচের যেই সামেশনের ভ্যালুটা সেটা পাওয়া গেছে। এখন তাহলে প্রত্যেকটা জোনে কতগুলো করে ট্রিপ জেনারেট হচ্ছে সেটা এখন বের করবো এই ফর্মুলা দিয়ে, বড় ফর্মুলাটা দিয়ে। তো এখন ওটাই করা হয়েছে, জাস্ট টেবিলেই ফর্মুলা অ্যাপ্লাই করে একবারে ভ্যালু বসানো আছে, কারণ পরীক্ষাতে এত কিছু করার টাইম নেই। তো 1 1 এ কতগুলো ট্রিপ জেনারেট হচ্ছে সেটার জন্য দেখো 1 নম্বর জোনে অরিজিন কত, 1 নম্বর জোনে ডেস্টিনেশন স্টার, মানে তুমি 1 নম্বর ইটারেশন বলে এখন কোশ্চেনে যে ডেস্টিনেশন দেওয়া আছে সেটাই বসানো হয়েছে, বাট তুমি যখন সেকেন্ড ইটারেশন করবে তখন কিন্তু এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ ভ্যালুটা কিন্তু এখন বসাতে হবে। তারপর F11 ইম্পিডেন্স ফাংশনের যে ভ্যালু সেটা, তো এইগুলো বসাবা। আর সামেশন যেটা, এটা তো তুমি একটু আগে 5.25 এটা ক্যালকুলেশন করে নিলা, ওটা করে দেখবা 304.76 আসে। একই রকমভাবে 1 2 এর ভ্যালুটাও বের করবা, 2 1 এর ভ্যালু বের করবা, 2 এর ভ্যালুটাও বের করবা। এগুলো সব ক্যালকুলেশন করে ক্রস চেক করে দেখবা যে ভ্যালু ঠিক আছে দিয়ে হচ্ছে তারপরে এই দুইটা সামেশন করে এখানে বসালাম, এই দুইটা সামেশন করে এখানে বসালাম। তাহলে আমার টোটাল কতগুলো ট্রিপ জেনারেট হলো সেটা হচ্ছে আমরা সামেশন করে বের করে ফেললাম। এখন আর একটা ফ্যাক্টর আছে, সেটা বের করার ফর্মুলাটা হচ্ছে তোমার যে ডি এর ভ্যালু ডেস্টিনেশন ফ্যাক্টর, এটা হচ্ছে তোমার একদম কোশ্চেনে যেটা বলা থাকবে সেটা একদম অরিজিনাল ডি, সেটাকে তোমার হচ্ছে টিআইজে, মানে এই যে আগের সেলে যেটা পাইলে এটা দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখানে 0.269 এটা কিভাবে পাওয়া গেছে? 100 কেন, আমার ডেস্টিনেশন কত ছিল 100, সেটা ডিভাইডেড বাই 371.43, এটা করলে দেখবো 0.269 পাবো। একই রকম ভাবে 2.763 এটা কিভাবে পাওয়া গেছে? তোমার 2 নম্বর জন্য যে ডেস্টিনেশনের ভ্যালু ছিল 500, সেটাকে 180.95 এটাকে ভাগ করবো, দেখবো এটা পাবো। এটা করার পর তোমার এপসাইলনের ভ্যালু একটা বের করতে হবে। এই যে এটাই হচ্ছে সেই লিমিটেশন, যে এপসাইলনের ভ্যালুটা হচ্ছে তোমার কোশ্চেনে বলে দেয় যে 5% বা 3% পর্যন্ত তুমি হচ্ছে ইটারেট করতে পারবা এরকম। এটার ফর্মুলাটা হচ্ছে 1 - r অথবা r - 1 যাই করো না কোনো সমস্যা নেই, কারণ এটা তোমাকে অবশ্যই অ্যাবসলিউট ভ্যালুটা নিতে হবে, মাইনাস হতে পারবে। তো এই ভ্যালুটা পাইছো, ওখানে 1 মাইনাস করে দিবা, এটা আসবে। তো এটার উপর ভিত্তি করে তোমাকে ডিসিশন নিতে হবে। আমি 90 বছর কোশ্চেনটা দেখালে বুঝবা যে কিরকম ভাবে কোশ্চেনটা দেওয়া থাকে। তো ফার্স্ট ইটারেশন তো গেল, ফার্স্ট ইটারেশনে যা যা করলাম সেকেন্ড ইটারেশনে সেম সেম তাই করতে হবে। শুধু আমি যেটা বললাম ডি এর ভ্যালু, এটা হচ্ছে তোমার এখন চেঞ্জ হয়ে যাবে। তো আগে ডি এর ভ্যালু কত ছিল? 100 ছিল 1 নাম্বার জনের জন্য, আর 2 এর জন্য কত ছিল? 500 ছিল। তো এখন তোমাকে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে হচ্ছে এই ডেস্টিনেশনের ভ্যালুগুলো চেঞ্জ করে নিতে হবে। এই ফ্যাক্টরটা কোথায় পাইছি? এই ফ্যাক্টরটা কিছু না, এটা হচ্ছে তোমার আর আটটা আমাকে এই জন্যই বের করা লাগলো, কারণ পরবর্তীতে যত ইটারেশন করবো এই আর এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে, যে কোনো ডেস্টিনেশনে চেঞ্জ হতে থাকবে। তো 1 নম্বর জনের জন্য 0.269 দিয়ে গুণ করে হচ্ছে এরকম পেলাম, আর 2 নম্বর জনের জন্য 2.763 দিয়ে গুণ করে এটা পেলাম। সো এখন যে পরিবর্তিত ডি, সেটার উপর ভিত্তি করে বাদ বাকি ক্যালকুলেশনগুলো আবার করতে হবে। ওরা একই রকমভাবে আর যে বের করবা, এপসাইলন বের করবা, দেখবে এপসাইলনের ভ্যালু এখন অনেক কমে আসছে। যেমন এখানে তোমার 4% চলে আসছে। পরীক্ষায় যদি তোমার বলা থাকে যে 5% পর্যন্ত করো, তাহলে এটা 5% থেকে কমে চলে আসছে, তার মানে আর ইটারেশন করা দরকার। আর যদি পরীক্ষায় এপসাইলনের ব্যাপারে কিছু বলা না থাকে, তাহলে সেকেন্ড ইটারেশন পর্যন্তই করবা। সেকেন্ড ইটারেশন পর্যন্ত করার পর সেকেন্ড ইটারেশন ব্যবহার করে তুমি যেই ওডি ম্যাট্রিক্সটা ফর্ম করেছিলে, এই যে প্রথম দুইটা রো আর কি, সেই প্রথম দুইটা রোই হচ্ছে তোমার অ্যান্সার। তো পরবর্তীতে লিখে দিবা T11 T21 T12 আর হচ্ছে T22 এর ভ্যালু কত, অথবা তুমি ওডি ম্যাট্রিক্স ফর্ম করে হচ্ছে দেখা দিতে পারো। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই ম্যাথটা কি বোঝা গেছে? মিটিং কে কে আছে এখন? আরেকজন কে জয়েন করেছে? কে নাকি? মাহিন তুমি? হ্যালো হ্যালো মাহিন তুমি? হ্যাঁ 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 আমি ওকে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতেছি। ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে আরেকটা ইয়ে দেওয়া আছে, মেথড দেওয়া আছে, সেটা হচ্ছে এনট্রপি ম্যাক্সিমাইজেশন। এটার কিছুই না, এটা একদম সেম টু সেম। দেখে এখানে লেখাই আছে সেম স্টেপস অফ গ্র্যাভিটি মডেল, বাট এটা ডিফারেন্স কি? এটা ডিফারেন্স কিছু না, জাস্ট তোমাকে একটা লাইন এক্সট্রা লিখতে হয়। মানে স্যার মানে কি জন্য এই লাইনটা এক্সট্রা লিখতে আমি নিজেও জানি না। স্যারের স্লাইডে একটা স্টেপ হচ্ছে এক্সট্রা করা আছে, সেটা হচ্ছে তুমি আগের যে গ্র্যাভিটি মডেল ওখানে কে ইকুয়ালস টু 1 থেকে শুরু করতে, বাট এখানে কে ইকুয়ালস টু 0 থেকে শুরু করা লাগে। কে ইকুয়ালস টু 0 থেকে শুরু করলে বিজে মানে হচ্ছে তোমার ডিজে আর কি, ডিজে এর ভ্যালুটা হচ্ছে 1 চলে আসে। কিন্তু ওই 1 দিয়ে পরবর্তীতে ক্যালকুলেশন করা লাগবে কিনা এটা নিয়েও স্লাইডে কিছু বলা নাই।
যে কারণে মানে জাস্ট 1 পর্যন্ত বলেই পরবর্তীতে পরের স্টেপে চলে গেছে কি ইকুয়ালস টু আবার 1 ধরতে হবে। তো জাস্ট এই লাইনটা একটু এক্সট্রা লিখে নিও, তারপর আগের মতো। এখন আমরা দেখব 19 ব্যাচের কোশ্চেনটা। আর আমি তোমাকে আগেই বলছিলাম যে 19 ব্যাচের কোশ্চেন কিন্তু একটার সাথে একটা রিলেটেড। তো প্রথম কোশ্চেনে আমরা কি করেছিলাম, প্রথম কোশ্চেনে ট্রিপ কতগুলো করে জেনারেট হয়েছে এটার একটা ইয়া পাইছিলাম না, জোন 1 এ কতগুলো ট্রিপ, জোন 2 তে কতগুলো ট্রিপ প্রডিউস হয়েছে, জোন 3 তে কতগুলো ট্রিপ প্রডিউস হয়েছে। আমি যদি একটু দেখাই, এই যে এগুলো কিন্তু আমরা টোটাল নাম্বার পেয়েছি, এগুলো কিন্তু ওডি ম্যাট্রিক্স না, এগুলো হচ্ছে টোটাল নাম্বার পেয়েছি। সো গ্র্যাভিটি মডেলের কোশ্চেনে কিন্তু এই টোটাল অরিজিন আর টোটাল ডেস্টিনেশনের ভ্যালুগুলাই হচ্ছে দেওয়া থাকে। সো আমরা কোশ্চেন 1 এর মাধ্যমে কিন্তু ওই টোটাল অরিজিন টোটাল ডেস্টিনেশনের ভ্যালুটা পেয়ে গেছি। এখন কোশ্চেন 1 যদি না করো তুমি, তাহলে কোশ্চেন 2 তে প্রোগ্রেস করতে পারবে না। তো এই জন্যই কোশ্চেন 1টা তোমার হচ্ছে কম্পালসরি ছিল। এখন যেটা করতে হবে, তোমাকে এখন ওডি ম্যাট্রিক্সটা ফর্ম করতে হবে ইউজিং এ গ্র্যাভিটি মডেল। সো গ্র্যাভিটি মডেল যখন বলবে তখন যা যা বললাম ওই পদ্ধতিতেই তোমাকে করতে হবে। এখন দেখো তোমার মানে কনভার্জেন্সের যে ক্রাইটেরিয়া, আচ্ছা মানে এটা হচ্ছে কি তোমার এপসাইলন হচ্ছে কনভার্জেন্স ফ্যাক্টর। হচ্ছে কনভার্জেন্স হচ্ছে তোমার 5% বলা আছে। তার মানে তুমি সব ক্যালকুলেশন করে এপসাইলনের ভ্যালু যখনই 5% থেকে কম চলে আসছে, যে কোনো একটা জোনে যদি 5% থেকে কম চলে আসে, তাহলে তুমি থেমে যাবা। পর দিয়ে কি বলা আছে, ম্যাক্সিমাম অফ 2 ইটারেশন। যদি 5% নাও আসে, তুমি 2টা ইটারেশন অলরেডি কমপ্লিট করে ফেলেছো, তারপরেও হচ্ছে তুমি থেমে যাওয়ার করার দরকার নেই। হুইচ এভার ইজ অ্যাটেইনড আর্লিয়ার। মনে করো 1 নাম্বার ইটারেশনেই তোমার 5% অ্যাটেইন করে ফেলছো, তাহলে ওখানেই থেমে যেতে হবে। বাট যদি তাই না হয়, তাহলে সেকেন্ড ইটারেশন করতে হবে। তারপরেও যদি তুমি অ্যাটেইন মানে 5% অ্যাটেইন না করতে পারো, তাহলে কোনো সমস্যা নেই, যেটি সেকেন্ড ইটারেশন অ্যাটেইন হয়ে গেছে, তো তুমি ওখানে থেমে যাবে। একই রকম ভাবে ইম্পিডেন্স ফাংশন তোমাকে অবশ্যই দেওয়া থাকবে। এই যে ফার্স্টেই টেবিল 3 তে তোমার ইম্পিডেন্স ফাংশন দেওয়া আছে। ট্রাভেল টাইম, এখানে দেখো একটা জোন এক্সট্রা আছে 1-3, দুইটা করতেই অনেক টাইম লাগে, এখানে আবার 3টা দিয়ে দিয়েছে। সো এটার জন্য এফআই যে ফাংশনটা তোমাকে আগে তৈরি করে নিতে হবে, তাতে এফআই এর যে ইয়াটা আর কি রিলেশন, সেই রিলেশনটা তোমার দেওয়া আছে ট্রাভেল টাইমের সাথে। সো আমি ওই প্রথম ম্যাথটা থেকে অরিজিন আর ডেস্টিনেশনের টোটাল ভ্যালুগুলো এখানে বসাইছি। তো ওই ম্যাথটা থেকে ক্রস চেক করবো যে ভ্যালুগুলো সব ঠিক আছে কিনা। তারপর হচ্ছে ইম্পিডেন্স ফাংশনের ওডি ম্যাট্রিক্সটা ফর্ম করেছি একই রকম ভাবে 1/t² করে। এই যেগুলো হচ্ছে তোমার টি এর ভ্যালু সব, টি এর ভ্যালু 2, 12, 7, এগুলো সব টি এর ভ্যালু 1/t² করে হচ্ছে ম্যাট্রিক্সটা ফর্ম করে নিয়েছি। সো আগের মতোই এখন কে ইকুয়ালস টু 1 ধরে ডিজে ফর্ম করবে। এখন ডিজে হচ্ছে এটা কিন্তু সব আমার বের করা ভ্যালু সেগুলা, তার মানে প্রথম ম্যাথে ভুল করলে কিন্তু এই ম্যাথও ভুল হয়ে যাবে। তো ওটাও খুব সাবধানে তোমার ডিজে গুলা বের করে এখানে একটা প্রত্যেকটা জনের ডিজে ভাবে ফর্ম করে নিবা। তারপর সামেশন অফ ডিজে এফজিআই মানে F1J, F2J, F3J সামেশনগুলো বের করে নিবা। তারপর টিআই যে টেবিল আগের মতো করে যা স্টেপ ফলো করেছি একদম সেম ভাবে করবা। করে তোমার হচ্ছে এখানে এপসাইলনের ভ্যালু বের করতে হবে। এপসাইলনের ভ্যালু বের করে দেখবো যে সবগুলো হচ্ছে 5% থেকে বড় আসছে, আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করছে না। সো আমি সেকেন্ড ইটারেশনে গেলাম, সেকেন্ড ইটারেশনে গিয়ে আবার একই রকম ভাবে ক্যালকুলেশনগুলো করলাম, আবার টেবিল ফর্ম করলাম, তাও দেখা যাচ্ছে যে 5% এর নিচে আসছে না। কিন্তু যেহেতু সেকেন্ড ইটারেশন করে ফেলেছি, আমি এখানে থেমে যাব। থেমে গিয়ে আমি হচ্ছে ওডি ম্যাট্রিক্সটা, ফাইনাল ওডি ম্যাট্রিক্স যেটা আসছে এই যে এখান থেকে, তো এটাই হচ্ছে আমি এখানে লিখে নিব। ওকে, তো এটাই হচ্ছে তোমার মাস্টার সার্ভে করা কোশ্চেন ছিল, একদম ইজি যে তুমি স্টেপগুলো বুঝে থাকো। এখন 17-18 এর কোশ্চেনটা দেখি। এটা হাসিফ স্যার করছিল, এটা হচ্ছে অনেক ইজি। আমরা C2 তে যে পদ্ধতিতে করতাম এই সব ম্যাথ, সেই পদ্ধতিতে এখানে করা লাগবে। তোমার অরিজিন ডেস্টিনেশন মানে ওডি ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমার ওডি ম্যাট্রিক্স দেওয়া থাকে মানে সেখান থেকে আবার ওডি ম্যাট্রিক্স বের করা, সেটা তো কোনো ব্যাপার না। বাট মাস্টার স্যার যেটা করে, তোমার টোটাল অরিজিন টোটাল ডেস্টিনেশন ভ্যালুটা দিয়ে দেয়, সেই জন্য আমাদের এত কাহিনী দেওয়া লাগে। বাট এই ম্যাথে যে সমস্যা সেটা হচ্ছে যে আমি আরেকটা পদ্ধতির কথা বলেছিলাম, যেটা আবার স্যারের স্লাইডে জাস্ট ওই মডেলটার নাম বলা আছে যে ফ্রাটার মডেল, বাট ওটা নিয়ে কোনো কিছু বলা নাই, ওটা কি করে না করে, বাট ওটা রিলেটেড কোনো ম্যাথও করা নেই। বাট আমি দেখেছি 17-18 ফ্রাটার মডেল থেকে ম্যাথ দিয়েছে। যেহেতু ওটা নিয়ে কোনো আলোচনা করা নেই, তাহলে এটি স্কিপ করতে পারো। বাট আমরা একটু দেখবো যে দিয়ে দিতে হতে পারে, ক্লাসে করাইছে কিনা আমি তো শিওর না। এখন ফ্রাটার মডেল আসলে কি করে ইটারেশনগুলো করে, এটা আমরা একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, স্লাইডের বাইরে যে কিছু এক্সট্রা জিনিসপাতি দিয়েছিল ওখানে আছে নাকি? না, ওখানে ফ্রাটার টেকনিক নাই, আমি দেখছি। স্যার যেগুলো এক্সটেন্ড ইয়া দিয়েছে ওগুলো বেশিরভাগই হচ্ছে টিপ অ্যাসাইনমেন্ট আর হচ্ছে ট্রানজিট শিডিউলিং এর উপর। তো এখন হচ্ছে ফ্রাটার টেকনিকে সো যেটা করা হয়েছে এখানে দেখো, একটা এক্সট্রা কলাম অ্যাড করা হয়েছে, একটা এক্সট্রা রো অ্যাড করা হয়েছে তোমার এখানে।
তোমার টোটাল ইনিশিয়াল যে ভ্যালু, যে 1177 বা 7117, টোটাল ইনিশিয়াল অরিজিন টোটাল ইনিশিয়াল ডেস্টিনেশনের যে ভ্যালু, সেটা করে দেখবা যে দুই দিক থেকে তোমার 25 আসে। তো এটা তো ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে দেখো একটা জিনিস বলা আছে, গ্র্যাভিটি মডেলে আমাদের ইম্পিডেন্স ফাংশন দেওয়া থাকতো, ইম্পিডেন্স ম্যাট্রিক্স ফাংশন দেওয়া থাকতো, বাট এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর দেওয়া আছে। তো এটাকে ইউনিফর্ম গ্রোথ ফ্যাক্টর আমরা বলতে পারবো না, কারণ দেখো প্রত্যেকটা জনের জন্য গ্রোথ ফ্যাক্টর আলাদা আলাদা। এখন যেটা করতে হবে, অরিজিনের জন্য আলাদাভাবে গ্রোথ ফ্যাক্টর ডিফাইন করতে হবে, ডেস্টিনেশনের জন্য ডেস্টিনেশনের সেলগুলোকে আলাদাভাবে গ্রোথ ফ্যাক্টর ডিফাইন করতে হবে। এখানে যেটা করা হয়েছে, টোটাল ভ্যালুটাকে হচ্ছে গুণ করা হয়েছে, প্রত্যেকটা সেলকে আলাদাভাবে গুণ করে। ওটা আমরা পরবর্তীতে কাটার টেকনিক করবো। এটা গ্রোথ ফ্যাক্টরের মানে ম্যাথ না, গ্রোথ ফ্যাক্টরটি আগে টোটালটা আমরা বের করে নিলাম, যে ফাইনালি আমরা কত 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 চাচ্ছি। দেখা গেল সবগুলো গুণ করে এখন দুই দিক থেকে হিসাব করলে তোমার 75 আসে। ওকে, এখন আমাদের ইটারেশন শুরু করতে হবে। এখন ইটারেশনে কোনো ফর্মুলা ফেলতে হবে না। এখন ফার্স্ট ইটারেশন যেটা করতে হয় যেভাবে, সেটা হচ্ছে ফার্স্ট ইটারেশনে এই যে ডেস্টিনেশন ফ্যাক্টর যেটা আছে, এই যে 342, এটা দিয়ে প্রত্যেকটা সেলকে হচ্ছে তোমার মাল্টিপ্লাই করতে হবে। স্টেপগুলো মনে রাখো। ফার্স্টে হচ্ছে তোমার ডেস্টিনেশন ফ্যাক্টর যেগুলো থাকবে, ওটা দিয়ে হচ্ছে প্রত্যেকটা সেলকে মাল্টিপ্লাই করতে হবে। সেখানে মাল্টিপ্লাই করে ভ্যালুগুলো বসানো আছে, তোমরা যখন করতে যাবে তখন বুঝতে পারবে। তাহলে অ্যাকচুয়াল টোটাল ডেস্টিনেশন আগে যেটা ছিল সেটার সাথে হচ্ছে মিলাই দেখবা। এই যে সরি, ডেস্টিনেশন সবসময় হচ্ছে রো বরাবর দেখবা। অ্যাকচুয়াল টোটাল 33, 28, 14 ছিল। আমাদের ডেস্টিনেশন ফ্যাক্টর দিয়ে সবগুলোকে গুণ করার, যেহেতু ডেস্টিনেশন ফ্যাক্টর দিয়ে গুণ করছে, তো গুণ করার পরেও হচ্ছে আমাদের ডেস্টিনেশন টোটাল ভ্যালু হচ্ছে সেম থাকবে। তো ডেস্টিনেশন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু অরিজিনের যে আগের যে টোটাল ভ্যালুগুলো ছিল সেটা দেখবে এখন চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা তো চেঞ্জ চাই না, আমরা চাই সেম থাকুক। তো ফার্স্টে আমরা ইটারেশন করলাম, ডেস্টিনেশন ফ্যাক্টর দিয়ে সব মাল্টিপ্লাই করে ফেললাম, যে কোনো ডেস্টিনেশন সেম আছে, বাট এখন আমাদের রো গুলো মানে অরিজিনটা এখন সেম করতে হবে। তার জন্য অরিজিনের ফ্যাক্টর অথবা রো ফ্যাক্টর সেটা হচ্ছে বের করে নিলাম। মানে আমরা ডিজায়ার চাই কত, 14টা, বাট আছে মানে আমাদের অ্যাকচুয়াল টোটাল কত, কয়টা আছে, 23টা। যে কয়টা চাই মানে ডিজায়ার 14টা, যেটা ডিজায়ার সেটা সবসময় উপরে থাকবে। তো 14/23 করে আমাদের ফ্যাক্টর পাওয়া গেল এরকম 33/32, এরকম প্রত্যেকটা রো এর জন্য আলাদা আলাদা রো ফ্যাক্টর পাওয়া গেল। এখন এই যে রো ফ্যাক্টরগুলো পাইলাম, এই রো ফ্যাক্টরগুলোই হচ্ছে পরবর্তী ইটারেশনে প্রত্যেকটা রো বরাবর হচ্ছে আমার মাল্টিপ্লাই করতে হবে। তো প্রত্যেকটা রো ফ্যাক্টরকে প্রত্যেকটা রো বরাবর যখন মাল্টিপ্লাই করবো, তাহলে কোনটার ভ্যালু এখন সমান হয়ে যাবে বলো তো? এখন তোমার অরিজিনের ভ্যালুগুলো সমান হয়ে যাবে না? সো দেখো, ঠিক তাই, অরিজিনের ভ্যালুগুলো সমান চলে আসছে। বাট কোথায় প্রবলেম হবে এখন আবার ডেস্টিনেশনে প্রবলেম হবে। দেখো 37-24 তো, ওটা পরিবর্তে এখন কত আসছে, 33-28-14। তো এখন ডেস্টিনেশন আবার চেঞ্জ হয়ে গেল। তো এখন ডেস্টিনেশনটা আবার ঠিক করার জন্য কি করতে হবে, ডেস্টিনেশনের ফ্যাক্টর বা কলাম ফ্যাক্টর বের করতে হবে। সো যেটা ডিজায়ার সেটা দিয়ে অ্যাকচুয়ালকে ভাগ করে আমি কলাম ফ্যাক্টরগুলো বের করে ফেললাম। তো পরবর্তী ইটারেশনে যেটা করা হয়েছে, এখন কলাম ফ্যাক্টরগুলো দিয়ে আবার হচ্ছে প্রত্যেকটা কলামকে, কলাম ফ্যাক্টর দিয়ে প্রত্যেকটা কলামকে হচ্ছে আলাদাভাবে মাল্টিপ্লাই করলাম। আমার ডিজায়ার ডেস্টিনেশন যে টোটাল, এটা আবার আগের মতো সেম চলে আসলো। বাট অরিজিনে কিছুটা ঝামেলা তৈরি হয়েছে, যেটা 32 সেই জায়গায় 33 চলে আসছে, 27 এর জায়গায় 28 চলে আসছে। কিন্তু যেহেতু আমরা দুইটা বেশি ইটারেশন করে ফেলেছি, অলরেডি 3টা ইটারেশন করে ফেলেছি, কোশ্চেনে দেখো বলেছে মিনিমাম 2 ইটারেশন, মানে মিনিমাম 2টা ইটারেশন তোমাকে করতেই হবে। তো আমরা এখানে 3টা ইটারেশন করে ফেলেছি এবং দেখেছি যে জাস্ট এক এদিক ওদিক হচ্ছে, একটা এক বেশি আসছে, একটা এক কম আসছে। খুব বেশি আগে যেগুলো যেরকম হচ্ছে অনেক বেশি কম বেশি চলে আসছিল, প্রত্যেকটা সেলেই হচ্ছে মানে ভ্যালু হচ্ছে 3-4 করে কম চলে আসছিল। এখন তো ওরকম 1 করে কম চলে আসছে। বুঝতে পারছি যে আরেকটা ইটারেশন করলে মোটামুটি আরো কাছাকাছি চলে আসবে, মানে পয়েন্টের ডিফারেন্স থাকবে এরকম। সো আমরা এই ইটারেশন 3-তে গিয়েই থেমে গেলাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের একটা ওডি ম্যাট্রিক্স ফর্ম হলো এই যে এখান থেকে এই পর্যন্ত। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো যদি গ্র্যাভিটি মডেল বলে তাহলে ওই স্টেপগুলো ফলো করবো, ওই ফর্মুলাগুলো ফলো করে হচ্ছে ম্যাথ করবো। বা যদি ফ্লাটার মডেল বলে, ফ্লাটার টেকনিক বলে, তাহলে আমাদের রো ফ্যাক্টর, ডেস্টিনেশন ফ্যাক্টর এগুলো দিয়ে মাল্টিপ্লাই করে হচ্ছে ম্যাথ করতে হবে। এটাই হচ্ছে ফ্লাটার টেকনিকের স্পেশালিটি। ওকে, এখন দেখো, আগে এই ম্যাথগুলো যেভাবে আসতো সেটা হচ্ছে একটা ফর্মুলা মনে রাখা লাগতো, যে প্রত্যেকটা হচ্ছে অরিজিন ডেস্টিনেশন মানে 1 to 1, 1 to 2, 1 to 3 এগুলোতে কতগুলো করে চিপ জেনারেট হবে, সেটার ফর্মুলা ছিল তোমার
ওই অরিজিনের প্রোডাকশন কোন ডেস্টিনেশনে যাচ্ছে সেই ডেস্টিনেশনে অ্যাট্রাকশন এবং একটা ফ্যাক্টর বলা থাকতো, ওই ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হতো, মানে দুইটা ফ্যাক্টর বলা থাকতো। একটা হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর তাদের নিয়ে, আরেকটা হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর, এটা হচ্ছে কি, এটা নর্মালি 1 বলে দেওয়া থাকে কোশ্চেনে, ওই জন্য ওটা কোনো ইফেক্ট পড়ে না। যেই সেলের জন্য বের করতে চাচ্ছি বা যে অরিজিন ডেস্টিনেশনের জন্য বের করতে চাচ্ছি সেটা হচ্ছে উপরে থাকতো, আর ওই অরিজিনের জন্য টোটালটার সামেশন হচ্ছে নিচে পাওয়া লাগতো, দিয়ে হচ্ছে তোমার ডিভাইড করে যেটা আসছে সেটাই হচ্ছে আমাদের ট্রিপ। তো এখানে দেখো কোশ্চেনে হচ্ছে তোমার টোটাল ট্রিপ প্রডিউস জোন 1 2 3 সব দেওয়া আছে, টোটাল ট্রিপ অ্যাট্রাক্টেড টোটালটা তোমার হচ্ছে দেওয়া আছে। ভয় শোনা যাচ্ছে এখন? হ্যালো, ওকে। তারপরে হচ্ছে এখানে দেখো তোমার ওডি ম্যাট্রিক্সটা হচ্ছে, ওডি ম্যাট্রিক্স না আসলে এটা কি দেওয়া আছে, আচ্ছা এটা হচ্ছে তোমার ইম্পিডেন্স সাবস্ক্রিপশন ফ্যাক্টরগুলো তোমার হচ্ছে দেওয়া আছে প্রত্যেকটা অরিজিন ডেস্টিনেশন, প্রত্যেকটা ইয়াওয়াইতে তোমার দেওয়া আছে। তো তোমার এটা কোনো সমস্যা নাই, প্রত্যেকটা জোনের জন্য বা প্রত্যেকটা সেলের জন্য হচ্ছে তুমি এফআই এর ভ্যালু হচ্ছে পেয়ে যাচ্ছ। তোমাকে আলাদাভাবে আগে যেমন ইম্পিডেন্স ফাংশনের জন্য আলাদাভাবে একটা ওডি ম্যাট্রিক্স তৈরি করে নিতে হতো, এখন ওটা তৈরি করা দরকার, এটা কোশ্চেনে দেওয়া আছে। এখানে যে সুবিধাটা করছে সেটা হচ্ছে সিঙ্গেল ইটারেশন, মানে একবার করেই তোমার হচ্ছে শেষ করে দিতে হবে, আর কিছু পাবে না। তো এই ফর্মুলা ফেলে ফেলে T12 11 কিন্তু এগুলো হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে এটা হাতের সিস্টেম, আমরা 3 মানে 3 করতাম যেভাবে, প্রত্যেকটা ফর্মুলা বসায় বসে তোমার ট্রিপ কতগুলো করে জেনারেট হচ্ছে সেটা বের করে ফেলবা, বের করে ফেলে এরকম একটা ম্যাট্রিক্স ফর্ম করবা, ম্যাট্রিক্স ফর্ম করে দেখবা যে দুই দিক থেকেই সামেশন করলে তোমার সেম আসছে কিনা, মানে সামেশন অফ ডিজা সামেশন অফ ওয়াই হচ্ছে সেম আসছে কিনা। যেমন এখানে 750 চলে আসছে, তো ওকে। অনেক সময় দেখা যেতে পারে যে একদিক থেকে 750 আসলো, একদিক থেকে 752 আসলো বা 749 42 চলে আসলো, এটা কারণ হচ্ছে এখানে দেখো ভ্যালুগুলো পয়েন্টে আসে, দশমিকে আসে, তখন তুমি আপার রাউন্ডিং করবে না লোয়ার রাউন্ডিং করবে, কোনোটায় দেখা যায় আপার রাউন্ডিং করতে হয়, কোনোটায় লোয়ার রাউন্ডিং করতে হয়। তো একটা দুটো এদিক ওদিক হতে পারে। মনে করো যে আমরা নর্মালি যেটা করি যে 0.5 এর উপরে থাকলে হচ্ছে আপার রাউন্ডিং করি, 0.5 এর নিচে থাকলে লোয়ার রাউন্ডিং করি, এটা করলেই মোটামুটি হয়ে যাওয়ার কথা। মাঝখানে দিয়ে একটু সমস্যা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে যেটা আপার রাউন্ডিং করেছিল সেটা একটু লোয়ার রাউন্ডিং করে দেখবা, যে তারপর তাহলে হচ্ছে মিলে যাবে। সো এটার মাধ্যমে এই ম্যাথটা শেষ হয়ে গেলে এটা একদম ইজি ম্যাথ। আরেকটা ম্যাথ আসছিল সেটা হচ্ছে ইটারেশন, যে আমরা এত করছি, ইটারেশনে একটা বেসিক ফর্মুলা আছে, এই ইটারেশন থেকে পরবর্তী ভ্যালুটা আসলে কি করে নির্ণয় করা যায় সেটার উপর ভিত্তি করে টিএফএ দেখবা যে 2-3টে কোশ্চেন আছে, একদম সেম কোশ্চেন বারবার আছে, একদম ভ্যালু সহ, তার জন্য এটি ইনক্লুড করেছি। তাছাড়া এই ম্যাথ আসার সম্ভাবনা তেমন নাই। সেটা হচ্ছে যে তুমি ইটারেশনের যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে এ যে k-1, মানে k তম ইটারেশনে ভ্যালুটা তুমি মনে করো এটা তোমার হচ্ছে বাম পক্ষে থাকবে, আর ডান দিকে তুমি হচ্ছে কতগুলো চাও, এটা হচ্ছে ডিজায়ার, কত অ্যাট্রাকশনের ভ্যালু চাও সেটা, আর তুমি ট্রাই করছো কত ভ্যালুতে, এখানে লেখা আছে ট্রাই, আর ট্রাই করার ফলে সবকিছু করার ফলে তোমার কম্পিউটেড ভ্যালু কত আসছে এটা হচ্ছে সিজে। তো এখন কোশ্চেনটা দেখি, ফার্স্টে আমাদের বলা আছে এআই ডিজায়ার হচ্ছে 300, তো এআই ডিজায়ার হচ্ছে 300, তো আমি এখানে 300 বসালাম। ফার্স্ট ট্রাইয়ের ভ্যালু দেওয়া আছে তোমার 300, তো ফার্স্ট ট্রাইয়ের ভ্যালু এখানে 300 বসালাম। আর ইটারেশনের পরের যে ভ্যালুটা সেটা হচ্ছে 379, তো 379 তোমার হচ্ছে এখানে বসালাম। বাট কম্পিউটেড যে ভ্যালুটা সেটা তো আমরা জানি না, এখান থেকে ক্যালকুলেশন করলে তো কম্পিউটেড ভ্যালুটা বের হয়ে যাবে, বাট আমরা এখানে এভাবেই রাখলাম কারণ আমাদের কোশ্চেনে কম্পিউটেড ভ্যালু জানতে চাই। দেখো কোশ্চেনে তারপরে কি বলেছে, সেকেন্ড ইটারেশনের ফলে ভ্যালুটা আবার পেয়েছি 379, সো সেকেন্ড ইটারেশনের ফলে আবার ভ্যালুটা বসাম 379। সেকেন্ড ইটারেশনে করার জন্য আমার ডিজায়ার ভ্যালু একটাই থাকবে, যত ইটারেশনই তুমি করো না কেন, ডিজায়ার ভ্যালু একবারই করা থাকে 300, তো ডিজায়ার ভ্যালু এখনো 300 আছে। আর সেকেন্ড ট্রাইয়ের যে ভ্যালুটা সেই ভ্যালুটা দেখো, আচ্ছা সেকেন্ড ট্রাইয়ের সেই ভ্যালুটা হচ্ছে এখানে বলা নাই, বুঝছো, কিন্তু সেকেন্ড ট্রাইয়ের ভ্যালুটা কত হবে দেখো, তুমি ফার্স্ট ইটারেশন করার পর যে ভ্যালুটা পাবা 379, ওটাকেই তো সেকেন্ড ট্রাই ভ্যালু হিসেবে ব্যবহার করবো তুমি পরবর্তীতে, তাই না? তার জন্য ফার্স্ট ইটারেশনের যে ভ্যালুটা সেটা তোমার সেকেন্ড ইটারেশনের ট্রাই ভ্যালু হবে, সেকেন্ড ইটারেশনের যেই ভ্যালুটা সেটা হচ্ছে তোমার থার্ড ইটারেশনের ট্রাই ভ্যালু হবে। তো থার্ড ইটারেশনে এখন ট্রাই ভ্যালু কত হবে 379, আর ডিজায়ার ভ্যালু আগের মধ্যে 300 থাকবে, আর থার্ড ইটারেশন করার পর কত ভ্যালু আসবে এটা কোশ্চেনে দেওয়া নাই, বাট কোশ্চেনে আমাদের শুধু জানতে চাইছে যে থার্ড ট্রাইয়ের যে ভ্যালু সেটা কত। তো
তো কোশ্চেনে কিন্তু বলেই দিছিল যে সেকেন্ড ইটারেশন করার পর তুমি কত পাচ্ছ। তো সেটাই হচ্ছে সরাসরি এখানে বসে যাবে, সেটাই হচ্ছে আমার থার্ড ট্রায়াল ভ্যালু। তো এটাই হচ্ছে তোমার 379, এটাই হচ্ছে আনসার। এটা দেখো টার্ম ফাইনালে 2-3 বার আসছে, তার জন্য আমি বললাম। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের ট্রি ডিস্ট্রিবিউশন সবচেয়ে কঠিন যে পার্ট সেটা শেষ হয়ে গেল, এরপর ইজি সব কিছু। আচ্ছা, মিটিংটা কতক্ষণ আছে দেখো তো? 11 মিনিট আছে। আচ্ছা, শোনো হচ্ছে আমি একটু পজ দিই, আমি হচ্ছে আর 10 মিনিট পরে আবার শুরু করছি। হ্যাঁ, নতুন একটা লিঙ্কে 10 মিনিট পরে, হ্যাঁ 10টা 20-এ আবার জয়েন করছি। ওকে। আর এই হচ্ছে রেকর্ডিংটা হয়েছে কিনা দেখিস, হ্যাঁ হয়ে তাহলে তো